ওই ভারতের কুতুব মিনার আমরা করেছি, ওই ভারতের লাল কিল্লা আমরা করেছি, ওই ভারতের দেওয়ানে আম দেওয়ানে খাস আমরা করেছি, ওই ভারতের তাজমহল শীষমহল নাগমহল আমরা করেছি। 1000 বছর ধরে ভারতকে আমরা সাজিয়েছি, আমরা 1000 বছর শাসন করেছি। আমাদের ইচ্ছা যদি হতো গলায় পাড়া দিয়ে আর বুকের উপরে তরবারি ধরে ধর্মান্তরিত করা, তাহলে মুসলমান ছাড়া ভারতে অন্য ধর্মের একজন মানুষ বেঁচে থাকতে পারত না। আমরা মুসলমান। পৃথিবীর 2টি জনপদে মুসলমানরা খুব করুণ অবস্থায় তাদের দিনাতিপাত করছে। একটি হলো মধ্যপ্রাচ্যের ফিলিস্তিন, আর একটা হচ্ছে সম্প্রতি কিছুদিন ধরে ভারতে মানুষের সুরতধারী, মানুষের রূপধারী একটা শুয়ার কুকুরের থেকেও 1000 গুণ নিকৃষ্ট একটা পশুর বাচ্চা আছে, ওইটার নাম নরেন্দ্র মোদী আর অমিত শাহ। মানুষকে এরকম ছোট করে বলা ঠিক নয়, তবে কিছু কিছু অমানুষ জানোয়ার আছে, তাদের ব্যাপারে আল্লাহ নিজেই কোরআনে বলেছেন বালহুম আদাল উলাইকা কাল আনআম বালহুম আদাল। কে বলেছেন বলুন তো? আল্লাহ কিছু মানুষের উদাহরণ দিতে গিয়ে, এক্সাম্পল দিতে গিয়ে, আরশের মালিক আল্লাহ, দয়াময় আল্লাহ, করুণাময় আল্লাহ তাআলা বলেছেন কিছু মানুষ কাল আনআম পশুর মতো, বালহুম আদাল বরং তার থেকে একটু নিকৃষ্ট। আল্লাহ ধর্ম মানুষের যাই হোক ভাই, একটা লোক, পৃথিবীর সব ধর্মের মানুষ তো আর মুসলমান হওয়ার কথা নয়। মানুষ তার বড় পরিচয় হচ্ছে সে মানুষ, আল্লাহ তাআলার সৃষ্টি। সে মানুষটা হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, যে কোনো ধর্মের যে কোনো বর্ণের হোক, আমি তো মনে করি তার সব থেকে বড় পরিচয় সে মানুষ, মহামহিম আল্লাহ তাআলার সৃষ্টি। আপনারা কি আমার সাথে একমত? মানুষ যে ধর্মের যে বর্ণেরই হোক, সেই মানুষগুলোকে নিশ্চিহ্ন করার জন্য, নির্মূল করার জন্য, সে মানুষগুলোকে মারার জন্য, সে মানুষগুলোকে অন্যায়ভাবে হত্যা করার জন্য, সে মানুষগুলোকে পশুর থেকে নিচু আচরণ যারা করে, ওরা মানুষ না, পশুর থেকে 1000 গুণ নিকৃষ্ট। জোরে বলুন ঠিক। সুতরাং মা বোনরা যারা আছেন তাদেরও শোনা দরকার, পুরুষ যারা আছেন শোনা দরকার। আমরা ভারতে গিয়ে লাঠিসোঁটা ধরতে পারবো না, আমরা ইসরায়েলের বিরুদ্ধে লাঠিসোঁটা ওই জায়গায় গিয়ে হয়তো ধরতে পারবো না, আমরা সিরিয়ার মুসলমানদের জন্য বন্দুক হাতে নিতে পারবো না, কিন্তু নবীজির অন্তত সুন্নাহ অনুযায়ী কিছু বাদ প্রতিবাদ মানুষ হিসাবে আমরা করতে পারবো। যশোরের মানুষ শুনে রাখুন, যশোরের মানুষ শুনে রাখুন, আমরা মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা শুধু মুসলমান নয়, পৃথিবীর যে কোনো ধর্মের মানুষ যদি আক্রান্ত হয়, মানবিক সাহায্যের প্রয়োজন হয়, আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ রাসূলুল্লাহর উম্মত হিসেবে যে কোনো ধর্মের মানুষ আক্রান্ত হলে, মানবিক সাহায্যের প্রয়োজন হলে, আমরা বুক ভরা দরদ নিয়ে সে মানুষের কাছে ছুটে যাব ইনশাআল্লাহ। আমাদের তো ইসলাম সে আদর্শ শিখায়। কি বলেন? ইসলাম আমাদেরকে সে আদর্শ শিখায় নাই? আহা, আমরা যখন রমাদানে 2-3 প্রকারের আইটেম দিয়ে যখন ইফতার করেছি, সাহারি খেয়েছি, তখন ফিলিস্তিনিতে এক টুকরো খুরমা খেজুর, একটু পানি খেয়ে সাহারি করবে, নিয়ত করবে, অথবা সন্ধ্যা হয়ে গেছে, এক টুকরা খেজুর খুরমা মুখে দিয়ে এক ঢোক পানি পান করে ওযুর রোজার নিয়তটা, রোজাটা ভঙ্গ করবে, ইফতার করবে, এরকম সুযোগ তাদের ছিল না। সোশ্যাল মিডিয়াতে দেখলাম একটা রুটির ভিতরে কিছু ঘাস ঢুকিয়ে সেই পুরাতন শক্ত রুটিটা ছোট্ট একটা বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। একটা বাচ্চা বলছে, আমি বাঁচতে চাই না, শুনেছি জান্নাতে অনেক খাবার আছে,
আমি বাঁচতে চাই না, মরতে চাই, এত ক্ষুধার যন্ত্রণা আমার সহ্য হয় না। আমি আল্লাহর জান্নাতে যেতে চাই, আমি ওখানে গিয়ে খাবার খেতে চাই। কিয়ামতের আদালতে আল্লাহর কাছে কি জবাব দেব আমরা? সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা একটা কথা বলেছিল, সারা পৃথিবীর বিবেকবান মানুষের হৃদয়কে নাড়া দিয়েছিল, চোখে অশ্রু এনে দিয়েছিল। সিরিয়ার ছোট্ট একটা বাচ্চা কেঁদে কেঁদে বলেছিল, তোমরা আমাদের সাথে যে আচরণ করতেছো, আমি আল্লাহর কাছে গিয়ে সব বলে দেব। এই যে একটা ছোট্ট বাচ্চার করুণ আকুতি, ভারতে শুধু মুসলমান হওয়ার কারণে, ভারতে শুধু মুসলমান হওয়ার কারণে ইতিপূর্বেও অনেক অমুসলিম শাসকেরা ভারতে ছিল। তারা মুসলমানদের প্রতি, অন্যান্য ধর্মের প্রতি, মাইনরিটির প্রতি মানবিক আচরণ করেছে। কিন্তু আল্লাহর এক গজব, মানুষের ভেষধারী, রূপধারী একটা জানোয়ার, জানোয়ার বললেও বোধহয় জানোয়ারকে অসম্মান করা হবে। মানুষটা দেখতে নম্র ভদ্র মনে হয়, এত নিকৃষ্ট মানসিকতার আমার মনে হয় গোটা ভারতের হাজার বছরের ইতিহাসে এত নিকৃষ্ট পশু রাষ্ট্রের প্রধানমন্ত্রী, রাষ্ট্রের আপনার স্বরাষ্ট্রমন্ত্রী হয় নাই, যা অমিত শাহ এবং নরেন্দ্র মোদী যা করেছে। ওই ভারতের কুতুব মিনার আমরা করেছি, ওই ভারতের লাল কিল্লা আমরা করেছি, ওই ভারতের দেওয়ানে আম, দেওয়ানে খাস আমরা করেছি, ওই ভারতের তাজমহল, শীষমহল, নাগমহল আমরা করেছি। হাজার বছর ধরে ভারতকে আমরা সাজিয়েছি, আমরা হাজার বছর শাসন করেছি। আমাদের ইচ্ছা যদি হতো গলায় পাড়া দিয়ে আর বুকের উপরে তরবারি ধরে ধর্মান্তরিত করা, তাহলে মুসলমান ছাড়া ভারতে অন্য ধর্মের একজন মানুষ বেঁচে থাকতে পারত না। আমরা মুসলমান, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমাদের কেউ যদি অমুসলিমদের প্রতি নির্দয় নিষ্ঠুর আঘাত করেছে, আমরা মুসলমানেরাই আগে তার বিরুদ্ধে প্রতিবাদ করেছি। আমরা পৃথিবীর কোন মানুষের প্রতি ধর্মের কারণে জুলম করতে দেই নাই।